পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে কোরবানির হাট। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৭টি ওয়ার্ডে মোট ১৪টি কোরবানির পশুর হাটের অনুমোদন দিয়েছে। এর মধ্যে অন্যতম ও বৃহৎ ৮ নং ওয়ার্ড ইব্রাহিম টেক্সটাইল মিলের বালুর মাঠের গরু ছাগলের বিরাট হাটটি। বিশাল এলাকা জুড়ে এই হাটটি ১৮ বছর ধরে ঐতিহ্যের সাথে পরিচালিত হয়ে আসছে। বীর মুক্তিযোদ্ধা মোহর আলীর সভাপতিত্বে এবছর ইজারাদারের দায়িত্ব পালন করছে মোহাম্মদ রেজাউল করিম। দেশের প্রায় ২৫টি জেলা থেকে প্রায় ৪৩টি প্রজাতির বিশাল বিশাল গরু বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে ব্যাপারীরা। আমি এখান থেকে দক্ষিণ পর্যন্ত তাম্বুর তলে ৩০ টাকা বেচছি। হ্যাঁ, যে গরুটা ধরে রাখছেন এটার দাম কত দিয়েছেন? দাম দিয়েছি ৮৫০। ৮৫০ মানে ৮.৫ লাখ। ৮.৫ লাখ। কতটুকু মাংস হবে এটা? মাংস মনে করেন ১৫ থেকে ১৬ মণ। ১৫ থেকে ১৬ মণ। এটা কি আপনি নিজে পালা? একবারে বাড়ির পোষা গাভীর বাচ্চা। তুলনায় কি গরুর দাম বেশি না কম মনে হচ্ছে? বাড়তি তো গরুর দাম বেশি। বেশি? মাংস কেজির দাম বাড়ছে, গরুর দাম তো বাড়বে। তো আসলে এবার তো আসলে বাজেটও মানুষের অনেক বেশি। এই তুলনায় আপনার ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা গরু? আছে, ক্রয় ক্ষমতার মধ্যে আছে গরু, মোটামুটি সব প্রকার গরু আছে। পুরো মাঠ জুড়ে নিরাপত্তা জোরদার করতে লাগানো হয়েছে সিসি ক্যামেরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় ক্রেতা ও বিক্রেতাদের দেয়া হচ্ছে সর্বোচ্চ নিরাপত্তা। হাটে পশুর খাবার সরবরাহের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত রয়েছে বিশাল ভলেন্টিয়ার বাহিনী। উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে সার্বক্ষণিক ভেটেরিনারি মেডিকেল টিম রাখা হয়েছে হাটে। পাশাপাশি পশু বিক্রেতাদের জন্য রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা। জেলার বিভিন্ন স্থান থেকে আগত ক্রেতাদের কলরবে পুরো হাটটি রয়েছে সরব। জমে উঠেছে হাটের বেচাকেনা। গরু ছাড়াও এ হাটে রয়েছে বিশাল আকৃতির মহিষ। আলাদা অংশে রাখা হয়েছে বিভিন্ন প্রজাতির ছাগল। হাট প্রসঙ্গে হাট পরিচালনা কমিটির সদস্য মহসিন ভূঁইয়া, আব্দুল কাদের মোল্লা, মোহাম্মদ নুরুজ্জামান ও আবুল কালাম জানান, অত্যন্ত ভালো সুন্দরভাবে পরিচালনা হচ্ছে এবং বিভিন্ন ধরনের পাইকাররা এই জায়গায় আসে এবং বিভিন্ন নারায়ণগঞ্জ জেলা থেকে বহুদূর থেকেও ক্রেতারা এই জায়গায় আসে। অত্যন্ত আমরা আনন্দের সহিত আমরা এই হাটটা আমরা উদযাপন করতে পারি। কুমিল্লা, শাহাদাতপুর, চুহালি, তারপর ফরিদপুর, কুষ্টিয়া, টাঙ্গাইল, বেড়ামারা, গাইবান্ধা, মানিকগঞ্জ, এই অত্র অঞ্চলের গরু সব এখানে আসে। কমিটির তো সার্বিক তত্ত্বাবধান এবং নিরাপত্তা, বিশেষ করে নিরাপত্তার বিষয়টি আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে থাকি এবং তাদের পাইকারদের যে ধরনের সুযোগ সুবিধা প্রয়োজন, পানি, বিদ্যুৎ, গ্যাস এবং সিসি ক্যামেরা দ্বারা বেষ্টিত যে সমস্ত প্রয়োজনগুলো, তাদের মৌলিক যেই চাহিদাগুলো আমরা সর্বাত্মক আমরা দিয়ে থাকি। এই জায়গার মধ্যে পাইকাররা সুন্দর করে আসে এবং বিভিন্ন জায়গা দেশের বিভিন্ন অঞ্চলেতে এই জায়গার মধ্যে গরু আসে, আর আমরাও গরু বিক্রি করে শান্তি পাই। ইব্রাহিম টেক্সটাইল মিলের এই হাটটি ঈদের দিন সকাল পর্যন্ত চলবে বলে জানান পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। রিপোর্ট আহমেদ শরীফ, NAN TV।